সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। উচ্চতর গণিতের আজকের অনলাইন ভিডিও ক্লাসটিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অধ্যায় 8 স্থিতিবিদ্যা। এই অধ্যায়ের অনুশীলনী 8B নিয়ে আমরা আজকে আলোচনা করব। কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান আমরা আজকে দেখব। তো শিক্ষার্থীরা, চলো যাওয়া যাক আমাদের আজকের আলোচনায়। শিক্ষার্থীরা, আমরা আজকের যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মূলত লামির সূত্রের প্রয়োগ সম্পর্কিত। তো এই জন্য শুরুতেই আমরা একটু লামির সূত্র সম্পর্কে দেখে নিব। বলের সাম্যাবস্থার লামির সূত্র: যদি কোনো সমতলের উপর একই বিন্দুতে একই সময়ে তিনটি ভিন্ন ভিন্ন রেখায় ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থার সৃষ্টি করে, তবে এদের প্রত্যেকটি বলের মান অপর দুইটি বলের ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এই সূত্রটিকে সহজে বোঝানোর জন্য বা সহজে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি একটি চিত্র এঁকে রেখেছি। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখবে, একটি নির্দিষ্ট বিন্দু ও হতে OX, OY এবং OZ তিনটি ভিন্ন ভিন্ন রেখায় যথাক্রমে P, Q এবং R বলত্রয় একই সমতলে ক্রিয়ারত রয়েছে। এখানে P এবং Q বলের অন্তর্গত কোণ হচ্ছে গামা, Q এবং R বলের ক্রিয়ারেখার অন্তর্গত কোণ হচ্ছে আলফা এবং R এবং P বলের ক্রিয়ারেখার অন্তর্গত কোণ হচ্ছে বিটা। এক্ষেত্রে লামির সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই লিখতে পারি P ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু Q ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু R ডিভাইড বাই সাইন গামা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা লামির সূত্রটি খুব সহজেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, প্রথমে যে গাণিতিক সমস্যাটির সমাধান আমরা দেখব সেটি হচ্ছে সিস্টেক প্রকাশনী বইয়ের উদাহরণ 2। চলো প্রশ্নটি একটু দেখে নেই। ABC ত্রিভুজের অন্তঃকেন্দ্র আইতে IA, IB এবং IC বরাবর যথাক্রমে PQ ও R তিনটি বল ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করছে। প্রমাণ করো যে P অনুপাত Q অনুপাত R ইকুয়াল টু cos A/2 অনুপাত cos B/2 অনুপাত cos C/2। তাহলে শিক্ষার্থীরা, চলো যাওয়া যাক সমাধানে। আমরা এই সম্পূর্ণ প্রশ্নের তথ্যটিকে আমরা একটি চিত্রের সাহায্যে প্রকাশ করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে ABC একটি ত্রিভুজ, এর অন্তঃকেন্দ্র হচ্ছে I অন্তঃকেন্দ্র হতে IA, IB এবং IC বরাবর যথাক্রমে P, Q এবং R বলত্রয় ক্রিয়ারত আছে এবং সাম্যাবস্থায় রয়েছে, ভারসাম্য রয়েছে বা ভারসাম্য সৃষ্টি করছে। কথার অর্থ হচ্ছে কি, এই I বিন্দুতে P, Q, R বলত্রয় সাম্যাবস্থায় রয়েছে। এখন লামির সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লামির সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখি আমরা যে IA বরাবর P বল ক্রিয়াশীল, তাহলে Q এবং R এই দুই বলের অন্তর্গত কোণের কি হবে? সাইনের সমানুপাতিক হবে P বল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? P বলের জন্য আমরা লিখব P বাই সাইন কোণ BIC। অনুরূপভাবে Q বলের জন্য আমরা কি লিখব? অর্থাৎ এই যে IB বরাবর Q বল ক্রিয়াশীল, তাহলে আমরা কি করব? এই R এবং P বলের ক্রিয়ারেখার অন্তর্গত কোণ এর সাইনের সমানুপাতিক হবে Q বল। অর্থাৎ আমরা লিখব Q বাই সাইন কোণ AIC। তাহলে অনুরূপভাবে আমরা R বলের জন্য কি লিখব? সাইন কোণ AIB। R বলের জন্য আমরা লিখব সাইন কোণ AIB। এটিকে আমরা 1 নং সমীকরণ
ধরে নিলাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখি আমরা কোণ ABI ইকুয়াল টু কোণ CBI সমান হচ্ছে B/2। এখানে IB রেখা বা আমরা BI রেখা যাই বলি না কেন, এটি হচ্ছে কোণ B এর সমদ্বিখণ্ডক, কারণ I হচ্ছে কি অন্তকেন্দ্র। তাহলে BI রেখা কি করবে, কোণ B কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সেক্ষেত্রে কোণ ABI এবং কোণ CBI সমান কি হবে, B/2। তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে দিব, যেহেতু I অন্তকেন্দ্র সুতরাং IB কোণ B এর সমদ্বিখণ্ডক। তাহলে অনুরূপভাবে আমরা কিন্তু এই CI রেখা কি হবে, কোণ C এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখতে পারি আবার কোণ ACI ইকুয়াল টু কোণ BCI সমান C/2, যেহেতু IC কোণ C এর সমদ্বিখণ্ডক। এখন BIC ত্রিভুজে আমরা লিখতে পারি কোণ BIC প্লাস কোণ CBI প্লাস কোণ BCI সমান পাই। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি দুই সমকোণ বা পাইয়ের সমান। এখন কোণ BIC প্লাস কোণ CBI এর মান কত, CBI এর মান হচ্ছে কোণ B/2। আমরা কি লিখতে পারি, B/2 প্লাস BCI হচ্ছে C/2 এর সমান ইকুয়াল টু পাই। এখান থেকে আমরা কোণ BIC এর মানটি বের করে নিব, অর্থাৎ কোণ BIC ইকুয়াল টু পাই মাইনাস কোণ B/2 প্লাস C/2 প্লাস বা কোণ BIC ইকুয়াল টু পাই মাইনাস হাফ কোণ B প্লাস C, বা কোণ BIC ইকুয়াল টু পাই মাইনাস হাফ। আমরা জানি বি কোণ এবং সি কোণ এর মান হবে পাই মাইনাস এ। ত্রিভুজ ABCA কোণ A, কোণ B এবং কোণ C এর যোগফল হচ্ছে পাই। তাহলে B প্লাস C এর মান হবে পাই মাইনাস এ। তাহলে আমরা এটা বসিয়ে দিব B প্লাস C এর পরিবর্তে। তাহলে কোণ BIC ইকুয়াল টু পাই মাইনাস পাই/2 প্লাস A/2, বা কোণ BIC ইকুয়াল টু পাই/2 প্লাস A/2। শিক্ষার্থীরা, অনুরূপভাবে আমরা লিখতে পারি আমরা পাই কোণ AIB ইকুয়াল টু পাই/2 প্লাস C/2 এবং কোণ AIC সমান পাই/2 প্লাস B/2। এখন আমরা তিনটি কোণের মান পেলাম, একটি হচ্ছে AIB, AIC এবং BIC। এই তিনটি মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। 1 নং হতে পাই, তাহলে
পি বল ডিভাইড বাই সাইন কোণ বিআইসি যেটি ছিল তার পরিবর্তে আমরা লিখব হচ্ছে π/2 প্লাস a/2 ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন π/2 প্লাস b/2 ইকুয়াল টু আর ডিভাইড বাই সাইন π/2 প্লাস c/2। অর্থাৎ আমরা সাইন কোণ বিআইসি এর পরিবর্তে π/2 প্লাস a/2 বসালাম, তারপর আমরা এআইসি কোণের পরিবর্তে বসালাম π/2 প্লাস b/2 এবং এআইবি কোণের পরিবর্তে বসালাম π/2 প্লাস c/2। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন শিক্ষার্থীরা তোমরা জানো যে সাইন অনুপাতের পর যদি বিজোড় 90 ডিগ্রি থাকে তাহলে কি হবে, সাইনটা হয়ে যাবে কি কস হয়ে যাবে। অর্থাৎ এখানে π/2 রয়েছে একটি, অর্থাৎ বিজোড় সংখ্যক π/2 রয়েছে, সেক্ষেত্রে এটি কি হবে কস হয়ে যাবে। আর আমরা যদি খেয়াল করে দেখি π/2 প্লাস a/2 সেটি কি হবে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ে, চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আমরা পড়লে জানি সাইন অনুপাত কি হয় পজিটিভ হয়, তাহলে সামনে চিহ্ন হবে প্লাস আর সাইনটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে কস। সিমিলার হচ্ছে কি দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রেও ঘটবে, অর্থাৎ সাইনগুলো কি হয়ে যাবে কস হয়ে যাবে এবং সামনের চিহ্ন কি থাকবে প্লাস থাকবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি p/cos a/2 ইকুয়াল টু q/cos b/2 ইকুয়াল টু r/cos c/2। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে কিন্তু চলে এসেছি, সেটি হচ্ছে p অনুপাত q অনুপাত r ইকুয়াল টু cos a/2 অনুপাত cos b/2 অনুপাত cos c/2। এটি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা লিখে দিব প্রুভড। আশা করি তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান দেখব সেটি হচ্ছে সিস্টেক প্রকাশনী বইয়ের উদাহরণ 5। চলো প্রশ্নটি দেখে নিই। কোনো বিন্দুতে ক্রিয়ারত PQR বল তিনটি ভারসাম্য সৃষ্টি করেছে। পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। তো শিক্ষার্থীরা চলো যাওয়া যাক সমাধানে। আমরা এই প্রশ্নের তথ্যগুলোকে চিত্রের সাহায্যে প্রকাশ করেছি। ধরি ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই এবং ও জেড তিনটি ভিন্ন রেখা বরাবর যথাক্রমে পি, কিউ এবং আর বলত্রয় ক্রিয়া করে এবং তারা কি করেছে ভারসাম্য সৃষ্টি করেছে, অর্থাৎ তারা কি থাকবে সাম্যাবস্থায় থাকবে। ধরি আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু কি রয়েছে পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হচ্ছে কে পি ও কিউ এর অন্তর্গত কোণ। তাহলে আমরা পি এবং আর এর অন্তর্গত কোণ পি এবং আর এর অন্তর্গত কোণ এক্স ও জেডকে আমরা ধরে নিই আলফা। তাহলে পি এবং কিউ এর অন্তর্গত কোণ এক্স ও ওয়াই সমান কি হবে 2 আলফা। প্রশ্ন অনুযায়ী কি আসবে 2 আলফা। এখন আমরা খেয়াল করি, সুতরাং কিউ এবং আর বলের অন্তর্গত কোণটি আমাদের অজানা রয়েছে। তাহলে কিউ ও আর এর অন্তর্গত কোণ ওয়াই ও জেড। শিক্ষার্থীরা একটু খেয়াল করবে ও বিন্দুতে কিন্তু কি রয়েছে 360 ডিগ্রি কোণ। তাহলে 360 ডিগ্রি কোণ থেকে আমরা যদি আলফা এবং 2 আলফা যোগ করে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা কোণ ওয়াই ও জেড তথা কিউ এবং আর এর অন্তর্গত কোণ পেয়ে যাব। তাহলে ওয়াই ও জেড কোণ সমান কি হবে 360 ডিগ্রি মাইনাস আলফা এবং কি 2 আলফা আমরা যোগ করে দিব। তাহলে কি আসবে 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। এখন শিক্ষার্থীরা আমরা যদি লামির সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো। এখন লামির সূত্র অনুযায়ী
আমরা লিখতে পারি যে এই যে পি বল, তাই না? তাহলে পি বলের জন্য আমরা কি লিখব? সাইন কোণ ওয়াই ও জেড, অর্থাৎ আমরা লিখব পি বাই সাইন কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু কিউ বলের জন্য আমরা কি লিখতে পারি? কিউ বলের জন্য লিখতে পারবো সাইন কোণ এক্স ও জেড, সাইন কোণ এক্স ও জেড। এবং আর বলের জন্য আমরা লিখতে পারবো সাইন কোণ ওয়াই এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই। এখন তাহলে আসো আমরা মানগুলো বসিয়ে দিই, কোণ এক্স ও কোণ ওয়াই ও জেড, কোণ এক্স ও জেড এবং কোণ এক্স ও ওয়াই, এই মানগুলো বসিয়ে দিই। তাহলে পি বাই সাইন 360 ডিগ্রি মাইনাস 3 আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন এক্স ও জেড, এক্স ও জেড অর্থাৎ আলফা। তাহলে আমরা লিখব সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইড বাই সাইন এক্স ও ওয়াই তথা 2 আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি 360 ডিগ্রি থেকে যদি আমরা কি করি, বিয়োগ করি 3 আলফাকে, এটি কি করবে? চতুর্থ কোয়াড্রেন্টে পড়বে, তাই না? অর্থাৎ কসের ঘরে পড়ে। তোমরা ত্রিকোণমিতি থেকে জানো যে চতুর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে সেক্ষেত্রে সাইনের মান কি হয়? নেগেটিভ হয়। কিন্তু যেহেতু জোন 90 ডিগ্রি রয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে কি 4টি 90 ডিগ্রি, তাই জোন 90 ডিগ্রি থাকার কারণে সাইন সাইনই থাকবে। কিন্তু কি হবে? যেহেতু চতুর্থ কোয়াড্রেন্টে পড়ে তাই এইখানে সাইনের সামনে চিহ্ন হবে মাইনাস। তাহলে আমরা লিখব পি বাই মাইনাস সাইন 3 আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন 2 আলফা। শিক্ষার্থীরা, আমরা যদি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটি বিবেচনা করি তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন 2 আলফা। তাহলে কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই, ত্রিকোণমিতির সূত্র হতে আমরা জানি সাইন 2 আলফার জন্য আমরা লিখতে পারবো 2 সাইন আলফা কস আলফা। এখন যদি আমরা উভয় পক্ষকে সাইন আলফা দ্বারা গুণ করি তাহলে কি আসবে? তাহলে কিউ ইকুয়াল টু আর বাই 2 কস আলফা আসবে। আমরা উভয় পক্ষকে কি করব? উভয় পক্ষকে আমরা সাইন আলফা দ্বারা গুণ করে দিয়েছি, সাইন আলফা দ্বারা গুণ করে। তো এখান থেকে আমরা কিন্তু কস আলফা মানটা বের করতে পারি। তাহলে কস আলফা ইকুয়াল টু কি আসবে? আর বাই 2 কিউ। তাহলে আমরা পেলাম কস আলফা হচ্ছে কি আর বাই 2 কিউ। এই মানটা আমরা বের করে রাখবো, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এবার আসো প্রথম এবং দ্বিতীয় অনুপাতটি যদি আমরা বিবেচনা করি আমরা কি লিখতে পারবো? আবার পি বাই মাইনাস সাইন 3 আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা। আমরা যদি আর আর গুণ দিয়ে দিই তাহলে লিখবো আমরা পি ইন্টু সাইন আলফা ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু সাইন 3 আলফা। শিক্ষার্থীরা, আমরা সাইন 3 আলফার সূত্র ত্রিকোণমিতি হতে জানি 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, এটি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারবো পি সাইন আলফা ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু সাইন 3 আলফার সূত্র 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, এটি আমরা লিখতে পারি। এখন বাম পক্ষ ঠিক রাখি, ডান পক্ষে আমরা সাইন আলফা কমন নিতে পারি। তাহলে কি আসবে? কিউ সাইন আলফা, আর ব্র্যাকেটের ভিতরে হবে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। এখন উভয় পক্ষকে আমরা কি করব? সাইন আলফা দ্বারা ভাগ করে দিই। তাহলে আমরা কি লিখতে পারি?
পি ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। আমরা সাইড নোট দিয়ে দিব। উভয় পক্ষকে আমরা কি করেছি, সাইন আলফা দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে সাইন আলফা দ্বারা আমরা কি করব, উভয় পক্ষকে সাইন আলফা দ্বারা আমরা ভাগ করে দিব। এখন তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আমরা এখানে মাইনাস দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে কি আসবে, কিউ ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা, যেটি মাইনাস ছিল এটি হয়ে যাবে প্লাস, আর মাইনাস দিয়ে গুণ দিলে 3 হয়ে যাবে কি মাইনাস। এর পরবর্তীতে আমরা এই যে কিউটা রয়েছে গুণে ডান পক্ষে, এটিকে আমরা বাম পাশে ভাগে নিয়ে আসব। অর্থাৎ আমরা লিখব পি বাই কিউ ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 4 ইন্টু আমরা সাইন স্কোয়ার আলফার পরিবর্তে কিন্তু কি লিখতে পারি, ত্রিকোণমিতি হতে আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তাহলে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস 3। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 4 মাইনাস 4 কস স্কোয়ার আলফা মাইনাস 3। এটি আমরা পেলাম। আমরা কিন্তু কস আলফার মান আগেই বের করে রেখেছিলাম, তোমাদের যদি মনে থাকে কস আলফার মান ছিল কি r/2q। তাহলে আমরা কস আলফা পরিবর্তে r/2q এখন আমরা বসাই দিব। তাহলে আমরা লিখব পি বাই কিউ ইকুয়াল টু 4 মাইনাস 3 মাইনাস 4 ইন্টু কস স্কোয়ার আলফার পরিবর্তে লিখব হচ্ছে r/2q লিখে হোল স্কোয়ার। এটি আমরা লিখতে পারি, যেহেতু কস আলফা ইকুয়াল টু r/2q, এটা আমরা আগেই বের করে রেখেছিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, পি বাই কিউ ইকুয়াল টু 1 মাইনাস 4 ইন্টু আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। তাহলে 4 4 কাটাকাটি, তাহলে কি আসবে, পি বাই কিউ ইকুয়াল টু 1 মাইনাস আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন আমরা যদি ডান পক্ষে লসাগু করি তাহলে কি পাবো, নিচে হচ্ছে কিউ স্কোয়ার, উপরে হবে কি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটি আমরা পাই। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে কি আসবে, পি ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই কিউ। অর্থাৎ উভয় পক্ষকে আমরা কি করলাম, কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে আমরা কি করলাম, কিউ দ্বারা গুণ করে দিলাম। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা কি করব, আর গুণন দিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা আর স্কোয়ারটা আমাদের প্রমাণের বাম পক্ষে প্রয়োজন, তাই না? প্রমাণের বাম পক্ষে রয়েছে কি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারটা আমরা বাম পক্ষে আনবো, আর পি কিউটাকে আমরা কি করবো, ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। এখন যদি আমরা কিউ কমন নেই তাহলে কি আসতেছে, কিউ মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস পি। অর্থাৎ কিউ কমন না হতে কি আসলো, আমরা পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। এটি হচ্ছে আমাদের আজকের এই গাণিতিক সমস্যাটির যে প্রমাণ করতে বলা হয়েছে সেই রাশিটি। অর্থাৎ আমরা লিখে দিব আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। আশা করি সবাই তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। প্রুফ লিখে দিবে শেষে। আজকে আমি দুটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখালাম তোমাদের। তোমরা যদি মনোযোগ সহকারে গাণিতিক সমস্যার যদি সমাধান দেখো, আমি আশাবাদী যে তোমরা এই সম্পর্কিত অর্থাৎ লামির সূত্র সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেগুলি খুব সহজেই বুঝতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।